অগ্নি শপথে রবীন্দ্রনাথ। ব্রিটিশ পদানত ভারতবর্ষে জন্মেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো পরাধীন দেশবাসীর প্রতি কবির সহানুভূতি ও অনুপ্রেরণা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মহতি ইতিহাসে সশ্রদ্ধ চিত্তে স্মরণীয়। সংগ্রামের নিরিখে কবির অনমনীয় আত্মপ্রত্যয় শুধুমাত্র সমষ্টির ভিত্তিহীন বিশ্বাসকে কেন্দ্র করে এগিয়ে যায়নি, কখনো কখনো তা প্রচলিত জনমানসের বিপক্ষে সত্যকে প্রতিষ্ঠা করতেও কুণ্ঠিত হননি কবি। ক্ষুদ্র স্বার্থপরতার বৃত্তাধীন পঙ্কিলতার ঊর্ধ্বে পূর্ণ স্বাধীনতার উদার রূপটিকে চিরদিন আহ্বান জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে, কেন যে আছো গো মুখ পানে, কেন যে আছো গো জ্ঞান ধরো কত তুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে, কেন যে আছো গো মুখ পানে, কেন যে আছো গো মনের বেদনা রাখো ভুলে থাকো যত হীন সন্তান পানে, যে প্রহার গনি গনি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, দুঃখ জানায় কি হবে জননী, চেতনাহীন পাষাণে, কেন যে আছো মুখ পানে, কেন যে আছো বঙ্গভঙ্গের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রত্যক্ষ সংগ্রামে যুক্ত হয়েছিলেন। প্রীতির বন্ধন স্থাপনের জন্য পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাচারী ও উপনিবেশিক বিদেশি শক্তির বিরুদ্ধে জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত করার জন্য সচেষ্ট হয়েছিলেন স্বদেশ প্রেমিক রবীন্দ্রনাথ। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান,
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেটা। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হনা যতই বড়, হনা যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে উঠবে তোরি খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি কাটবে তুমি এমন শক্তিমান? তুমি কি এমনি শক্তিমান? তুমি কি? প্রথম বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী পরিণাম কবিকে আহত করেছিল তীব্রভাবে। মানবতার অনুসারী কবি মানুষের কল্যাণ সাধনের জন্য তথা দেশীয় কল্যাণ সাধনের জন্য যুদ্ধের প্রতি কখনোই আস্থাশীল ছিলেন না, কিন্তু দুর্জনের প্রতি শক্তির প্রকাশের মধ্যে দিয়ে অস্তিত্বের দায়বদ্ধতার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন কবিগুরু। তাই তো স্বদেশী আন্দোলনে সশস্ত্র অভ্যুত্থানের প্রতি কবির আস্থা কুণ্ঠিত হয়নি কখনো। বিদ্রোহের অগ্নিমূর্তি নজরুল যখন অনশনরত, তখন কবির বার্তা পৌঁছেছিল। গানের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। গানের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকার আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকার আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। গানের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রেখার আঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে শক্তি রাখে স্বপ্নে দেখা মত ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। গানের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া, আপনাতে মন লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া, আপনাতে মন লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। গানের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। গানের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রথম প্রতিবাদে মুখরিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তৎকালীন ভাইসরয়ের কাছে পৌঁছে গিয়েছিল কবির প্রতিবাদপত্র।
ত্যাগ করেছিলেন ব্রিটিশ প্রদত্ত নাইটহুড খেতাব। কবির এই প্রতিবাদের জন্য পরবর্তী সময়ে বিদেশে, বিশেষত লন্ডনে, কবিকে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের ভাই আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের ভাই আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। বাণীর ভরসা নিয়ে ছেড়া পালে বুক ফুলিয়ে, মা ভৈবানীর ভরসা নিয়ে ছেড়া পালে বুক ফুলিয়ে দেখাবে যে আমারে চায়। আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। আমারে সেই দেখাবে যে আমারে চায়। আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেবে আনি। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেবে আনি। আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের ভাই আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। শিক্ষার আলোয় আলোকিত, সংস্কারহীন, উদার ও মুক্ত স্বদেশ ভাবনাকে প্রতিটি দেশবাসীর মধ্যে বপন করতে চেয়েছিলেন মহাকবি। শান্তিনিকেতনে তার এই কর্মযজ্ঞে তিনি বিশ্ব সংস্কৃতিকে গ্রহণ করতে নানা পদক্ষেপ বাস্তবায়িত করেছিলেন। ভয় শূন্য চিত্তে, উচ্চ শিরে, মুক্ত জ্ঞানের বন্দনায় চিরব্রতী রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা। তাই তো কুক্ষিগত জাতীয়তাবাদের বদ্ধতাকে অতিক্রম করে চিরায়ত আন্তর্জাতিকতাবাদের আলোয় মানুষকে দেখিয়েছে সঠিক পথে এগিয়ে চলার যথার্থ দিশা। মুক্ত
এই অপরূপ রূপে বাহির হলে তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ভগবান হাতে তোর গর্ব জলে হাত করে শঙ্কা হরু ডান হাতে তোর গর্ব জলে হাত করে শঙ্কা হরু তুই নয়নে স্থিরে হাসি সালাম নেত্র আগুন করো ভগবান তোমার কি মূরতি আজি দেখে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে সুখে সুখে ভাষাও ধরণী তোমার ভয় কাজে হৃদয় মাঝে হৃদয় ধরণী তোমায় দেখে দেখে আঁকে না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী তোমায় দেখে দেখে আঁকি না আজি খুলে গেছে সোনার মন্দিরে অগ্নিশপথে রবীন্দ্রনাথ আমাদের যে পরিবেশনা তাতে যারা অংশগ্রহণ করেছে, যদিও আগে আমি একবার নাম বলেছি, তবু আমার ঝুমাই অনুরোধ করেছে আর একবার মঞ্চে বলে দিতে, কারণ ওরাই তো আমাদের মানে আমাদের ভাবনা, আমাদের থট যা কিছু সেটা আমরা যা করি কিন্তু ওদের মাধ্যমে প্রকাশিত হয়, যেটা একটু আগেই আমরা মঞ্চে বলেছি যে লেগেসিটা ওরা বহন করে নিয়ে যায়, সেটাই আমাদের সংস্কৃতি, সেটাই আমাদের পরম্পরা। আমি অরিত্রী ঘোষ, সামনে এসো, সুপ্রিয় আচার্য, অমিশা ঘোষ, সম্রাট শাস্ত্রী, স্নিগ্ধা মুখার্জি, নবনীতা পাত্র, বর্ষা জেনা, দেবপ্রিয়া ভট্টাচার্য, শ্রীলেখা ভট্টাচার্য, এবং সুমন মজুমদার। আজকে যারা আছে, এছাড়া অন্যান্যরা সকলেই অংশগ্রহণ করতে পারেনি আজকে যারা আছে। তবে একটা কথা বলছি, আমি মঞ্চে দাঁড়িয়েই বলছি, যে আমরা খুবই চেষ্টা করি, আমরা অন্তর থেকে ওদের মানে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিই ঠিকই, তবে আমি কিন্তু একটু ছোট্ট কথা হলেও বলতে পারি যে এই যারা আমার পাশে দাঁড়িয়ে আছে তারা কিন্তু আমার সঙ্গে আছে, ওরা কিন্তু আমাকে ছেড়ে যায়নি, ওরা আমার সঙ্গে আছে, সঙ্গে থাকে, এবং আমি যেরকম বলি সেই রকমভাবেই চলার চেষ্টা করে। হয়তো কোনো সময় ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে একটু এদিক ওদিক হয়, কিন্তু এখন তো সবাইকে চালনা করাটা একটা মুশকিল, আমরা বুঝতেই পারি, কিন্তু আমার বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত আমার ছেলেমেয়েরা কিন্তু এখনো এতটা সাহসী হয়ে উঠতে পারেনি। যাই হোক, আমি ভয় দেখাই না, ভালোবাসি, স্নেহ করি, বকিও, কিন্তু ওরা আমার সঙ্গে থাকে। এটাই ঈশ্বরের কাছে আমার, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে মাইক আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। ধন্যবাদ।